আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মাহমুদুল হাসান। আমাদের চ্যানেলের নাম হচ্ছে মাহমুদুল ব্লগস। আজকে মোহতারামের কাছে আমার জানার বিষয় হচ্ছে, আমরা সকলেই জানি আজকে 12ই রবিউল আউয়াল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। তো সেই হিসাবে অনেকে এটা মিলাদুন নবী হিসাবে নিচ্ছে, অনেকে সিরাতুন নবী হিসাবে নিচ্ছে। আসলে এটা এই দিনে আমাদের করণীয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবীল কারীম। দেশ ও প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের সাংবাদিক সাহেব অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছে যে আজকের দিনটা হচ্ছে 12ই রবিউল আউয়াল। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে মা আমেনার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দিয়েছিলেন। একটা প্রশ্ন যেটা যে ঈদে মিলাদুন নবী এবং সিরাতুন নবী দুইটার মধ্যে পার্থক্য প্রথম জানি। যে ঈদে মিলাদুন নবী হচ্ছে, মিলাদুন নবী বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটাকে বলা হয়। যেমন 12 তারিখে রাসূলের জন্ম হয়েছে, এটা মিলাদ, জন্ম। আবার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাত বলা হয় রাস্তা, পথ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ, যা আমাদেরকে আদেশ নিষেধ এবং যে সমস্ত বিধিবিধানগুলো আমাদের উপর অর্পিত করে গিয়েছেন, সেটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিলাদ থেকে জাস্ট আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা, যে পৃথিবীর মহামানব জন্ম নিয়েছেন, সেই সুবাদে আমরা আসা ওই শব্দটা, ওই দিনটা জাস্ট মিলাদ বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, এটা একটা আনন্দ, আর কিছু না। এটার মধ্যে কোনো আমল নাই, কিন্তু ভালোবাসা আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের দিনে এসেছে। এই জন্য আগমনটা আমাদের জন্য ভালোবাসার এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায়ী, এটি আর কি। আর সিরাত বাস্তবিক আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত। আর আরেকটা জিনিস স্মরণীয়, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগি পুরোটাই কিন্তু আমাদের জন্য সিরাত। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট অবস্থায়ও বহু ইসলামের দিক নির্দেশনা তিনি দেখে গেছেন, মানুষের কাছে আলামিন হিসেবে পরিচয় দিয়েছেন, ওটা মানব মণ্ডলীর কাছে, ওটা আরববাসীর কাছে আলামিন হিসাবে, বিশ্বস্ত একজন ব্যক্তি হিসাবে তিনি আখ্যায়িত লাভ করেছিলেন এবং বিশ্বস্ততার সব দিক ছিল। আপনি চিন্তা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা হালিমার গর্ভে, মা হালিমার কাছে, তখন কিন্তু মা হালিমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা স্তন না পান করে 1টা পান করছে। ইনসাফ। তাহলে প্রত্যেকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবন থেকেই আমাদের শিক্ষণীয় আছে। আর সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছিলেন। সেই সুবাদে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। এই জন্য অনেক সময় অনেক বিভিন্ন ফেতরা, বিভিন্ন কি বলে, উশৃঙ্খল করে রাসূলের জন্ম এবং মৃত্যু নিয়ে বিভিন্ন কিছু করে। আমি মনে করি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত যারা আছি, তারা এটাকে ভালোবাসার সহিত, যে রাসূলের জন্মটা আমার ভালোবাসা, রাসূলের মৃত্যুটা হচ্ছে আমার বেদনাদায়ক, এবং গোটা জিন্দেগিটা হচ্ছে আমার জীবনের পথ দিশারি। তাহলে এরকম ভাবে যদি আমরা চলি, তাহলে অবশ্যই আশা করি আমাদের দ্বন্দ্ব হওয়া উচিত না। আসেন, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি তো সফল কাম, যে ব্যক্তি তার মনটাকে, দিলটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহর দেখানো পথ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, সেটা অবশ্যই মানার জন্য আজকের সেই দিনটা আশা করি আমরা শপথ নিতে পারি যে আল্লাহ পাক আমাদের সঠিক রাস্তা দেখাবেন, এবং আমরা জীবনে যতদিন বেঁচে থাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পথ, যেটা আমাদের জন্য হক, এটা আমরা অবশ্যই মেনে নিব। আল্লাহ পাক আমাদের সকলকে সত্যের উপর বেঁচে থাকে, সৎ পথ অনুসরণ করে আমরা যেন পরগমন দিতে পারি, এবং শেষ যেদিন কোনো মানুষের কাজে আসবে না, ওই দিন যেন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়েই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ নিয়েই আমরা জান্নাতে যেতে পারি। মনে রাখতে হবে একটা কথা, জীবনের যত কিছু আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মালি ওয়া মিনাল মাইল বারিদ। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতি হতে পারবে না, যতক্ষণ না তোমরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার সন্তান সন্ততি, পিতা মাতা, ধন সম্পদ, এমনকি ঠান্ডা পানির চেয়ে বেশি ভালো না বাসো। অবশ্যই আমরা জীবনের চেয়ে বেশি ভালো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাসি। আজকের এই 12ই রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসের আমরা শপথ নেই, জীবনে যা করেছি
অপরাধগুলি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, আর অপরাধগুলি করবো না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ দেখা অনুসারে আমি চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিকটুকু দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মন্ডলী, যারা আমাদের চ্যানেলটি থেকে ভিডিওটি দেখলেন, সকলের কাছে একটাই চাওয়া, যাতে করে আমরা রসুলের আদর্শগুলা বুকের মধ্যে লালন করে আমাদের বাকিটা জীবন পার করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।